নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের সবাইকে ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে স্বাগত জানাই। আজ সোমবার সকাল 5টা থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সবাই সঙ্গে থেকে সারাদিনের ভিডিওটা দেখো, আশা করি একটু হলেও ভালো লাগবে। তো চলো, এই যে সকালবেলা ঘুমের থেকে উঠেই সোজা চলে যাচ্ছি জল আনতে আর কি কলপাড়ে। আর আজকে সোমবার। তোমরা কে কে উপোস করো সোমবারে আমাকে জানিও। আমি একটা করি শ্রাবণ মাসে। আমরা কিন্তু এক বালতি জল নিয়ে সোজা তুলসী মন্দিরে চলে এসেছি। মন্দিরটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। এদিকে ধোয়াটা হয়ে গেলে তারপরে ওদিকে আবার যাব। দুয়ারটাও একটু জল দিয়ে ধুয়ে দিয়ে এসে সোজা কি বলো তো একটু ফুল তুলতে চলে যাব, এই আর কি। দেখো আগে কত ফুল ফুটতো গাছে, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা দেখে থাকবে। আর এখন দেখো গোনা 4-5টা হয়তো ফুল ফুটেছে, সেগুলোকে আর কি তুললাম। কি সুন্দর ফুলগুলো, টগর ফুলগুলো। তো সমস্ত ঠাকুরের জন্য আর কি তুললাম। আর এই যে আমার নীলকণ্ঠ অপরাজিতা আর কি, ইনি দেখো কত সুন্দর ফুটে আছে বেশ কটা। ইনি আজকে আমার আর কি সহায় হয়েছেন, যেহেতু আমি সোমবারের উপোস করব। আর এই নীলকণ্ঠ ফুল পেলে তো বেশ ভালো লাগে। তো অনেক কটা ফুল পেয়েছি, বেশ মনটা খুশি খুশি। সব কটা তুললাম, তুলে এই যে সোজা চলে এসেছি বেলপাতা তুলতে। দেখো বেলপাতা তুলে নিয়ে এই যে দেখো বেলপাতাগুলো কি সুন্দর ফ্রেশ। এখন কিছু কিছু সময় না বেলপাতা একদমই ভালো পাওয়া যায় না, তা এত সুন্দর বেলপাতা পেয়েছি, বেশ কয়েকটা বেলপাতা তুলেছি জানো তো বন্ধুরা। তো তারপরে এই যে যথারীতি ঘরে চলে এসেছি ফুল তুলে। এবার বাসি বিছানা টিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিলাম, নিয়ে একবারে বিছানাপত্র সমস্ত ঝেড়ে পরিপাটি করে নিলাম। আর আজকে তো একটু মানে বেশি কাজ আছে, কি বলো তো, যেহেতু আমার ঠাকুর ঘরের দিকটা একটু যেতে হবে। আজকে সোমবারের উপোসটা করেছি, ভোলে বাবার মাথায় একটু জল ঢালবো। তো মাকে বলেছি তোমার আর ঠাকুর ঘরে যেতে হবে না, আমি করে দিচ্ছি। তো ওর জন্য আর কি এদিকটা একটু তাড়াতাড়ি করে তারপর ওদিকে চলে যাব। আর কি বলো তো, মায়েদেরকে আমি মাঝখানে কিন্তু চা করে দিয়ে এসেছি, সেটা তোমাদেরকে আজকে দেখাইনি। মারা চা খেয়ে নিয়েছে, আর আমি তো খাবো না। আর এদিকে এই যে সমস্ত ঘর দুয়ারগুলো সব ঝাড়টার দিয়ে একবারে মুছে আর কি বেরোবো, দিয়ে উপরে চলে যাবো। আর দেখছো তো রাস্তা দিয়ে এই যে গাড়িগুলো যায়, এত মানে যখনই ভয়েস দিতে বসবো তখনই মনে হয় ওদের যেতে হয়, অ্যানাউন্স করতে করতে যাবে, নয় ওষুধের গাড়ি, নয় সেই রিচার্জ করার গাড়ি, খুব বিরক্তিকর। যাই হোক, এর মধ্যে সোনামা কিন্তু স্কুলে যাবে, ওদিকের কাজটা সেরে সোজা এসে ভাত বসিয়ে দিলাম। কি বলো তো, এখন তাড়াহুড়ো করে একটু আলু পেঁপে সেদ্ধ করে দেবো ওকে, ওটা দিয়ে খেয়ে চলে যাবে সোনা আর কি। সোনাও খাবে, সোনার বড়দিদি মানে আমার শাশুড়ি মাও খাবে, ওনাদের জন্য সকালে একবারে ভাতটা বেশি করে বসিয়ে দিলাম দুপুরের জন্য। আর এই যে আলু পেঁপে ভাতে দিয়ে দিচ্ছি আর কি। তো চলো, এই যে আলু পেঁপে ভাতে দিয়ে দিলাম, আর এদিকে এই যে তোমাদেরকে ফুলগুলো আর কি উপরে নিয়ে চলে এসেছি ভাতটা বসিয়ে রেখে। এক এক করে না নিজের কাজ নিজের বুদ্ধি মতো না করলে না পেরেও দেওয়া যায় না। তো ভাতটা দেখলাম আধা ঘন্টা ঠিক টাইম লাগবে, এর মধ্যে আমি উপরেরটা কিন্তু আমার ঝাড়ু দেওয়া হয়ে যাবে। তো তার জন্য ওইদিকে ভাতটা বসিয়ে রেখে এদিকে চলে এসেছি। তো এই যে এদিকে যত ঠাকুরের বাসনপত্র সমস্ত আর কি ধোয়াধুয়ি সমস্ত করছি, ঠাকুর ঘর মুছে নিচ্ছি। বুঝতে পারছো তো উপরেও কতটা কাজ, এগুলো কিন্তু মা রোজই করে, মানে শাশুড়ি বৌমা সবই আমরা দুজনাই করি আর কি। মা উপরটা সামলাই বলি না, ঠাকুর ঘরটায় অনেক কাজ মা রোজ করে আর আমি নিচটা করি। কিন্তু সবসময় তার ক্যামেরা নিয়ে সবার পিছন পিছন দৌড়ানো যায় না, ওর জন্য মাঠটা না দেখাতে পারি না বন্ধুরা। একটাই ফোন, আর আমি ওই জন্য আমার নিয়ে আমার কাজটাই আর কি তোমাদেরকে দেখাই। আর এই কাজগুলো কিন্তু ঠাকুর ঘরের কাজ রোজ মা করে। আমি এই যে কালে ভদ্রে কখনো সখনো পুজো উপোস করলে আর মা না থাকলে করি। যাই হোক, আজকে আমি যেহেতু সোমবারের উপোসটা করেছি আজকে করে নিচ্ছি। আর দেখছোই তো পিতলের বাসন কুসন মানে একটু ভালো করেই মাজা লাগে, বেশ খানিকটা টাইম লাগে। ডলে ডলে সমস্ত আর কি সব বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। তো এদিকে মোটামুটি হয়ে গেল। আর এই ফাঁকে এই যে আবার নিচে নেমে ভাতটা নামিয়ে একটু পটল ভাজা, আলু ভাজা আর মুগের ডাল করে নিলাম। আর কিচ্ছু করব না, মাই বললো বেশি কিছু তোর করতে হবে না উপোস থেকে, যাক্কা। তারপরে এই যে এইটুকুই আর কি করলাম।
তো হলো, আর বাসনগুলো এর ফাঁকে গুছিয়ে নিলাম। তার ফাঁকে একটু তোমাদেরকে বলে দিই, আমার যে সমস্ত সুন্দর মিষ্টি মিষ্টি বন্ধুরা আমার সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমাদেরকে আমার অনেক বুক ভরা ভালোবাসা থাকলো, নতুন পুরনো সমস্ত বন্ধুদের। আর আমার ভিডিও কোথাও যদি কোনো রকম খারাপ লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের ভালোবাসা যেন আমি সবসময় পাই, এটাই আমি কামনা করি। তো এর মধ্যে দেখো সমস্ত ঘর বারান্দা সব মুছে ধুয়ে পরিষ্কার করে কিছু কাঁথা কাপড় রোদ্দুরে দিয়েছিলাম, তুলে এই যে স্নান করে একটু মন্দিরে যাব, যার জন্য একটু শাড়িও পরে নিলাম। দিয়ে এই যে নিজে একটু ক্রিম মেখে সিঁদুর পরে নেব, ব্যাস। আর কি বলো তো, উপোস থাকলে না আমি আলতাটা পরি আর কি, যে কোনো উপোস থাকলে। আর আগে চেষ্টা করতাম বৃহস্পতিবারে পরার, এখন না হয়ে ওঠে না। যাই হোক, বৃহস্পতিবারে আর এখন পড়ি না। আর দেখলে তো ছোট্ট একটা বিড়ালের বাচ্চা কে যেন ফেলে রেখে গেছে। যাই হোক, আজকেই চলে এসছে আমাদের বাড়িতে, আছে তো আগের থেকে অলরেডি রেডি আর কি। তোজো, মিল্কি আর একজনাও এসে হাজির হয়েছে। যাই হোক, সমস্ত কিছু করে এই যে উপরে চলে এসছে সব বাসন টাসন নিয়ে। আর সোনার বাবা এই বাজারগুলো সব নিয়ে এসছে সমস্ত আর কি, বাজার ঘাটগুলো করে দিয়েছে পুজোর। সেগুলো এক এক করে এখন বের করে সব ফল ধুয়ে তারপরে আর কি পুজোয় বসবো। যাই হোক, এই যে সমস্ত কিন্তু ফল টলগুলো বের করা হয়ে গেছে। আর এই দেখো ফুল বাসনপত্র সব মোটামুটি গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি আর কি ঠাকুর ঘরে। এবার এক এক করে সমস্ত ফলগুলো ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি সারাদিনের যতটা ভিডিও করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোথাও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করো প্লিজ। তো এর মধ্যে এই যে ঠাকুর ঘরে এসে কি বলো তো, কি মোটা মোটা দানা সাবু নিয়ে এসছে, সেগুলোকে আবার একটু জল দিয়ে ভিজিয়ে রেখে নিলাম, নাহলে তো ভিজবে না। আর এই যে সমস্ত ফুলগুলো একটা পুষ্পপাত্রে নিয়ে নিলাম। আর এই যে এই ফলগুলো নিয়ে না মন্দিরে যাব, ওর জন্য গোটা ফল আগের থেকে আলাদা করে রেখে দিলাম। আর এই যে আমার ভোলে বাবা অবশেষে তোমাদেরকে দেখালাম, দেখো ওটাকে আবার একটু ঘি, মধু, তারপরে দই, দুধটা না পাইনি, যাই হোক দুধ আর পাইনি, দই দিয়ে কাজ চালালাম। ভোলে বাবা নিশ্চয়ই আমায় ক্ষমা করবে। আর এই যে জল দিয়ে দই দিয়ে দুধটা আর পাইনি দিয়ে স্নান করিয়ে নিলাম। দিয়ে বাবাকে 5টা ফল নিবেদন করে দিলাম আর কি। এদিকে পুজোটা কিন্তু আমার হয়ে গেল। আর কি বলো তো, আমাদের এখানে একটা মন্দির আছে যেটাকে বলা হয় সিদ্ধেশ্বরী তলা। আমি ওইখানটায় আর কি যাই, নীল পুজো করি, নীল ষষ্ঠী আর কি, সোমবারের ব্রত, শিব চতুর্দশী যাই করি এই যে এই মন্দিরে আসি। এইখানটায় আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায়, তো যার জন্য আমি এই মন্দিরটায় আসি। দেখো, তো এখানে এই ভোলে বাবার মাথায় একটু জল ঢেলে নিচ্ছি। তারপরে কি বলো তো, বাড়ি এসে এই যে বিকাল বিকাল দিকে একটু সাবু মাখা করে নিচ্ছি, একটু সাবু, আমুল দুধ আর এই যে কলা, সন্দক লবণ দিয়ে একটু মেখে নিলাম, নিয়ে এটাই আর কি এখন খাবো। তো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।